বেশ কয়েকজন কিন্তু এই মামলার আসামি তার সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক তাকে আদালতে নিয়ে আসে দুপুর ৩টা নাগাদ। এই তার পরবর্তী সময়টাতে তিনি এখানকার হেফাজতেই ছিলেন। পরবর্তীতে এজলাসে তাকে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ হত্যা মামলার ৩০ বছর পর কোনো একটি অগ্রগতি বলা যেতে পারে। গত বছর ২০ অক্টোবর ২০২৫ সালে হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা, অর্থাৎ সালমান শাহর মা নীলা চৌধুরীর যে বড় ভাই, তিনি এই মামলাটি দায়ের করেন। সেই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে আরিফুল হক ডন গ্রেপ্তার হওয়া। এই মামলায় এখন পর্যন্ত বেশ কিছু এভিডেন্স, বেশ কিছু তথ্য উপাত্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে। এই মামলার জন্য সালমান শাহর মা দীর্ঘ ৩০ বছর ধরে একা লড়াই করে গেছেন এবং তিনি বারবার গণমাধ্যমে বলেছেন যে সালমান শাহ হত্যাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি কোনো এর সাথে যে একটি যোগ সাজশ আছে এবং এটি বলার চেষ্টা করেছেন এবং সেই সমস্ত কিছু মিলেই এই মামলা পুনরুজ্জীবিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে সালমান শাহ হত্যা মামলার যিনি আসামি ডন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এজলাসে তোলা হবে। আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হতে পারে, এটি আমরা জেনেছি এবং একই সাথে আসামি পক্ষ অর্থাৎ ডনের পক্ষ থেকেও ডনের যিনি আইনজীবী তিনি জামিন চাইবেন বলে আমরা জানতে পেরেছি। এই মামলার বেশ কয়েকজন কিন্তু এই মামলার আসামি তার সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্র অভিনেতা ডেভিড, জাবেদ, ফারুক, রুবি এবং আব্দুল সাত্তার, সাজু ও রেজভি আহমেদ সহ বেশ কয়েকজন ১১ জনের মতো এই মামলায় আসামি রয়েছেন এবং সেই ১১ জনের মধ্যে থেকে ডনকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই মামলায় একটি বড় ধরনের অগ্রগতি আমরা বলতে পারি এবং আমরা এখানে খোঁজ রাখছি যে এই মামলার পরবর্তী বিষয় কি হতে পারে, সেই বিষয়ে আমরা খোঁজ রাখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার পরবর্তীতে অর্থাৎ সালমান শাহ 1996 সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যুর পরবর্তী সময়ে এটিকে আত্মহত্যা বলে বা অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় থেকেই সালমান শাহর মা তিনি এই মামলা নিয়ে ফাইট করেছেন। এই মামলা নিয়ে তিনি বারবার, নীলা চৌধুরী তিনি বারবার বিভিন্ন আমাদেরকে ডেকেছেন, গণমাধ্যমে কথা বলেছেন, বারবার বলার চেষ্টা করেছেন যে এটি অপমৃত্যু বা আত্মহত্যা নয়, বরং এই মামলার পেছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, তিনি সেটি বলার চেষ্টা করেছেন এবং একাধিকবার এই মামলার যে চার্জশিট সেটি পিছানো হয়েছে। এই মামলার যে বিষয়গুলো সেগুলোকে অনেকবার পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে তখন আমরা দেখেছি 20 অক্টোবর 2025 সালে এটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।